leader is a person leader is a person who knows the way, goes the way, and shows the way. লিডার যিনি পথ দেখান, সেই পথে চলেন এবং সেই পথে চালানোর জন্য সবাইকে চেষ্টা করেন। ফর এক্সাম্পল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, বিশ্বের আরো বড় বড় লিডার আমরা যদি বলি তাহলে আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, এরা ছিলেন গ্রেট লিডার বা ফেমাস লিডার। এখন বিজনেস ওয়ার্ল্ডে অনেকেই লিড করছেন। ফেসবুকের মার্ক জুকারবার্গ, আমরা যদি বলি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, আমরা যদি বলি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আলিবাবা বা প্রতিষ্ঠাতা জ্যাক মা, এরা কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে লিড করছেন, যেটা হচ্ছে তাদের লিডারশিপ স্কিলের কারণে। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন থিম লিড করি, প্রজেক্ট লিড করি, এবং সেখানে লিড করার সময় বিভিন্ন ধরনের স্কিল আমাদের শো করতে হয়। নেটওয়ার্কিং, কমিউনিকেশন, কনভারসেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এইসব গুলোর স্কিলের সমন্বয়ে কিন্তু একজন লিডারের লিডারশিপ স্কিলগুলো ফুটে ওঠে। সো আজকে আপনারা বুঝতেই পারছেন আজকের সেশনটা আমাদের লিডারশিপ স্কিল নিয়ে, এবং আপনাদের সাথে আমি আছি ফাউন্ডার এন্ড সিইও এইচ এ ক্যারিয়ার একাডেমি। এবং আজকে আমরা যাকে নিয়ে আসছি, খুবই বলবো কি, উনি অনেকদিন ধরেই কাজ করছেন লিডারশিপ নিয়ে। উনি একটা অর্গানাইজেশন লিড করছেন, যেটা হচ্ছে উনি ডিরেক্টরের পদে আছেন, ডিরেক্টর অফ কার্টেক্স টেক্সটাইল লিমিটেড, এবং ব্র্যান্ড এক্সিকিউটিভ অফ ফিউচার আইকনে আছেন। আমি ওনার সম্পর্কে বেশি কিছু বলবো না, উনি নিজেই ওনার পরিচয়টা দিবেন। তা আমি প্রথমেই ওনাকে স্বাগতম জানাচ্ছি, শাহনাজ খানম স্বর্ণা আপুকে, আজকের সেশনটা নেয়ার জন্য। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর করে আপনি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। কেমন আছেন আপু আপনি? জি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। সো আমরা আসলে অধীর আগ্রহ নিয়ে আপনার কাছ থেকে, আপনার নিজের অভিজ্ঞতা থেকে, আপনি যে টিমগুলো লিড করছেন, যে অর্গানাইজেশন লিড করছেন, সেটার আলোকে কিছু বলবেন, এবং বিভিন্ন লিডারের যে এক্সাম্পল, সেগুলো দিয়ে আমাদেরকে আজকে লিডারশিপ স্কিলগুলো কিভাবে গ্রো করবো আমাদের নিজের মধ্যে, এবং একটা টিম যখন লিড করি তখন আমাদের বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আসে, সেগুলো কিভাবে রেজলিউশন করব, এইসব বিষয়ে আপনি আমাদেরকে আজকে শিখাবেন, এবং আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে এই জিনিসগুলো নিব। এবং আজকে যারা আমাদেরকে দেখছেন লাইভে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা কিন্তু আজকের সেশনের জন্য কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট দিব, পার্টিসিপেন্ট সার্টিফিকেটটা দিব, যেটা করতে হবে আপনাদেরকে, সেজন্য প্রথমে আপনাদেরকে করতে হবে আমাদের লাইভটাকে অ্যাটলিস্ট 5টা গ্রুপে শেয়ার করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্ট থেকে মিনিমাম 10 জনকে এই লাইভ সেশনে মেনশন করতে হবে, এবং পুরো লাইভ সেশনে অ্যাক্টিভ থেকে কমেন্ট করতে হবে, প্রশ্ন করতে হবে, এবং সেগুলোর উত্তর নিতে হবে। আর লাস্টের দিকে আমরা যেটা করব, আপনাদেরকে মেইল করার মাধ্যমে এবং আমাদের পেজে পোস্ট দিয়ে বা গ্রুপে পোস্ট দিয়ে এইচ এ ক্যারিয়ার একাডেমির ওখানে আমরা ফিডব্যাক ফর্মটা দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি ফিডব্যাক ফর্মটা পূরণ করার পরে আমরা আগামীকালকে আপনাদেরকে সার্টিফিকেটটা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সো আশা করি প্রত্যেকেই মনোযোগ সহকারে পুরো সেশনটায় থাকবেন, এবং হ্যান্ড ওভার টু ইউ আপু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ হাসান আহমেদ ভাইয়া। আজকে আসলে খুব সুন্দর একটা দিন, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। তো আজকে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। বিষয়টা হচ্ছে যে লিডারশিপ স্কিলস। লিডারশিপ স্কিলস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য, যেটি হচ্ছে আমরা আমাদের লাইফের প্রতিনিয়ত, সেটা আপনার পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, বা যে কোনো ধরনের ওয়ে হোক, আপনি কিন্তু লিডারশিপ স্কিলসটা ব্যবহার করতে পারবেন। আর লিডারশিপ স্কিলসের অনেকগুলো ইম্পর্টেন্ট দিক আছে, সেই দিকগুলো কিন্তু আপনারা আপনাদের জীবনে তো ব্যবহার করতে পারবেনই, বরঞ্চ কেউ যদি আপনারা একজন গ্রেট লিডার বা সাকসেসফুল লিডার হতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বিষয়গুলো অনেক হেল্প করবে। আর লিডারশিপের বিষয়গুলো হচ্ছে, আমরা যদি গ্রেট লিডারদের জীবনী ঘাঁটি
বা আমরা যদি মার্টিন লুথার কিং বলেন, মহাত্মা গান্ধী বলেন, যে কোনো গ্রেট লিডারের কথাই বলেন না কেন, তাদের জীবনে যদি আমরা ঘাঁটি, আমরা কিন্তু তাদের অনেকগুলো অন্যতম বৈশিষ্ট্য বের করে আনতে পারবো। এবং সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে না। অনেক সময় কিন্তু আমরা গ্রো করতে চাই, কিন্তু আমরা কিন্তু গ্রো করতে পারি না, কারণ আমরা কিন্তু সেইভাবে কি বলে এটাকে প্র্যাকটিস করি না, বা আমরা ফলো করি না আমাদের লিডারগুলোকে। তো আজকে এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি শাহনাজ খানম স্বর্ণা, ব্র্যান্ড এক্সিকিউটিভ অফ ফিউচার আইকন অ্যান্ড ডিরেক্টর অফ কাল্টেক্স লিমিটেড। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি সেশন উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আপনারা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার কথা আপনাদের বোধগম্য কিনা, এই বিষয়গুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা স্টার্ট করে দিই। আমাদের আজকের বিষয় হচ্ছে লিডারশিপ স্কিলস। প্রথমে আমি যে জিনিসটি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে, আমি স্ক্রিনে যাকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, সেই ব্যক্তিটি কে? আমাকে বলতে হবে সেই ব্যক্তিটি কে। রাইট, হাসান আহমেদ অ্যান্সার দিয়েছেন মার্টিন লুথার কিং। রো কিং মং দিয়েছেন লুথার। এক্স্যাক্টলি, দিস ইজ মার্টিন লুথার কিং, আ গ্রেট সাকসেসফুল লিডার। ওনার পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কারণ ওনার নিচে লেখা আছে আই হ্যাভ এ ড্রিম। ওনার আই হ্যাভ এ ড্রিমের এই স্পিচটা, এটা একটা অনেক বড় একটা মহত্ব স্পিচ। এই স্পিচটার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। এই স্পিচটা উনি যখন দেন, তখন ওনার এই স্পিচটার মিনিং ছিল, পাহাড় পর্বত সব এক হয়ে যাবে, মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়ে যাবে, রাস্তার সমস্ত কংক্রিট দূর হয়ে যাবে। কারণ কি, উনি চেয়েছে কৃষ্ণাঙ্গ অর্থাৎ কৃষ্ণবঙ্গ অর্থাৎ কালো চামড়ার যে মানুষগুলো আর ওনাদের যে দেশের বিষয়টা হচ্ছে যে ফর্সা মানুষগুলো অর্থাৎ সাদা চামড়ার মানুষগুলোর মধ্যে যে বৈষম্য বা ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদগুলো সব দূর হয়ে যাক। ওনার এই কথাটির এবং এই বৈষম্য দূর করার পেছনেই তার এই স্পিচটি ছিল যে আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আমার একটা স্বপ্ন আছে। তার স্বপ্নটি ছিল এই, যে সে বৈষম্য অর্থাৎ মানুষে ভেদাভেদ, কৃষ্ণবঙ্গের মানুষরা তখন ভোট দিতে পারতো না, কৃষ্ণবঙ্গের মানুষরা তখন সাদা চামড়ার মানুষদের মতো সেম কি বলে এটাকে রাইট পেত না, অধিকার পেত না, সেই বিষয়গুলোকে উনি দূর করার জন্য ওনার স্পিচটি দিয়েছিলেন। এবং এই স্পিচটি কিন্তু তখনকার দিনে অনেক বেশি মূল্যবান একটা স্পিচ ছিল, যে আই হ্যাভ এ ড্রিম। আজকের এই সেশনে আপনাদের জন্য কি কি থাকছে? Concept of leadership and leaders, theory of leadership, strategy of leadership, attributes of leadership, leadership style, and boss vs leader. আমি আছি আপনাদের সাথে বোর্ড অফ ডিরেক্টর কাল্টেক্স টেক্সটাইল লিমিটেড, ব্র্যান্ড এক্সিকিউটিভ অফ ফিউচার আইকন, লাইফের সিঙ্গার অফ স্টার মেকার অ্যান্ড সার্টিফাইড সিঙ্গার অফ নেসক্যাফে। আমাদের এই সেশনটি 45 মিনিট ধরে চলবে। এরপরে আমরা অ্যান্সার কোশ্চেন পার্ট রেখেছি এবং আপনাদের থেকে ফিডব্যাক আশা করছি। লিডার, প্রথমেই আমরা জানবো লিডারশিপের স্কিলস এর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিডার কি। লিডারশিপ ইজ অ্যাবাউট বিহেভিয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড অ্যাবাউট পজিশন। কিন্তু এখানে পজিশনটি কিন্তু নট বলা হয়েছে, কারণটা হচ্ছে লিডারশিপ অ্যাবাউট বিহেভিয়ার, অর্থাৎ আপনার আমরা এক্সট্রিমলি সরি, আমাদের আসলে নেটওয়ার্ক ইস্যুজের জন্য আমাদের যে গেস্ট ছিলেন উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা
কিছুক্ষণ ওয়েট করব ওনার জন্য, আমাদের সেশনটা চলবে, সমস্যা নাই, আপনারা ধৈর্য হারাবেন না। সো আমাদের সেশনটা ছিল লিডারশিপ নিয়ে। আমরা প্রতিনিয়তই কিন্তু বলি যে লিডারশিপ স্কিল, বা অনেকেই আমরা কিন্তু লিডারশিপ স্কিল নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে থাকি। সো লিডারশিপ স্কিল নিয়ে বলতে গেলে পুরো রাত্রি বলা যাবে, পুরো দিনই বলা যাবে, অনেক সময় নিয়ে আপনি লিডারশিপ স্কিল বা লিডারশিপ কি এই জিনিসটা বলতে পারেন। কিন্তু নিজের মধ্যে লিডারশিপ স্কিলটা গ্রো করতে গেলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, টিমের সাথে টিমে কাজ করতে হবে, টিমকে লিড করতে হবে, টিমের প্রত্যেকটা মানুষের সাথে সমন্বয় করতে হবে। এবং এই ধরনের সমন্বয়ের ফলে কিন্তু আপনি কিন্তু একজন টিম হিসাবে বা টিম লিডার হিসেবে কাজ করতে পারেন। আমি যদি বলি, সো আমি কয়েকটা টিম লিড করছি বর্তমানে, যে জায়গাতে আমরা প্রতিনিয়তই আমি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি, কিন্তু আমি আমার টিম মেটদের সাথে আমি যেভাবে আচরণ করা ট্রাই করি, বা ওনাদের কাছ থেকে ওনারা কি চাচ্ছে বা কি করলে আমাদের টিমটা আরেকটু উপরের দিকে যাবে এবং আমাদের টিম পারফরমেন্সটা আরেকটু কি বলি সেটা, আমরা টিম পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো করতে পারবো, এইসব বিষয় নিয়েও কিন্তু আমরা আসলে টিমের যে কনফ্লিক্ট রেজুলেশন, টিমের যে গ্রোথ, এই জিনিসগুলো আমরা করছি বা করে যাচ্ছি। সো এইভাবেই কিন্তু আপনি যখন একটা টিম বা প্রজেক্ট লিড করবেন, তখন কিন্তু আপনি যেটা করতে পারেন, আপনি আপনার টিমটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমাদের আপুটা এখন চলে আসছেন, আমাদের আজকের যে অতিথি আপু, ওনার একটু নেটের ইস্যু ছিল, সমস্যা নাই। আমরা আসলে গল্পের ছলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, আমাদের অবজারভেশন, আমাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ট্রাই করব আমাদের আজকে লিডারশিপ বা লিডারকে সেটা জানার জন্য। এবং যারা আছেন আপনারা ট্রাই করেন যে লিডার বা লিডারশিপ স্কিলটাকে কিভাবে গ্রো করা যায়, এবং প্রশ্ন করে করে আপনি আপনার জ্ঞানটা নিয়ে যান, আপনার নলেজটা নিয়ে ট্রাই করেন পুরো সেশন থেকে। সো আপু, ক্যারি অন। থ্যাংক ইউ হাসান। আমি আসলে এক্সট্রিমলি সরি, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি ইন্টারাপ্ট হয়ে গেছি। সো লেটস বিগিন, আমরা শুরু করে দিই। আচ্ছা, যেটা বলছিলাম, লুকিং ফরওয়ার্ড কিন্তু একটা লিডারের অত্যন্ত বড় একটা বৈশিষ্ট্য। কারণ হচ্ছে গিয়ে লুকিং ফরওয়ার্ড মানে হচ্ছে যে একজন লিডার কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে, অর্থাৎ ভবিষ্যতের বিষয়টা কি হতে পারে, ভবিষ্যতের বিষয়টা একটা সাকসেসফুল রেজাল্ট নিয়ে আসবে, এই কথাটা চিন্তা করে কিন্তু উনি ওনার কাজে হাত দিয়ে থাকে। এরপরে কিন্তু উনি কি কাজটা করে, সেটা হচ্ছে গিয়ে উনি কিন্তু কম্পেয়ার করে না, সবার সাথে বিষয়টা কম্পেয়ার করে না। অর্থাৎ ওনার ফলোয়ার্স যদি 10 জন বা 25 জন বা 50 জন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু উনি জিনিসটা কম্পেয়ার করে না, উনি কিন্তু সবাইকে সমানভাবে দেখে উনি সমানভাবে কাজটা ভাগ করে দেয়, এবং সে আগে নিজে শিখায় কিভাবে কাজটা করতে হবে। এরপর সে যেই কাজটা করে সেটা হচ্ছে গিয়ে সে যেই কাজটা করবে, অর্থাৎ যেটা সে ভবিষ্যৎ চিন্তা করছে, একটা সাকসেসফুল রেজাল্ট চিন্তা করছে, সেই বিষয়টাতে সে কি করে, সবাইকে আকর্ষণ করার চেষ্টা করে। আকর্ষণটা সে বিভিন্ন ওয়েতে করে থাকে। যেমন উনি একটা ওয়ে খুব বেশি ইউজ করে থাকে, সেটা হচ্ছে কি এক্সাম্পল, একটা উদাহরণ ক্রিয়েট করে থাকে, যে আমি না এরকম করেছিলাম তখন এরকম হয়েছে। আমরা কিন্তু দেখবেন বাচ্চাদেরকে এভাবে বোঝাই যে আমি না ছোটবেলায় ঠিক মতো লেখাপড়া করতাম না, কিন্তু এখন কিন্তু দেখো আমার রেজাল্ট ভালো না, তুমি যদি ভালো মতো লেখাপড়া না করো তোমারও কিন্তু রেজাল্ট ভালো হবে না। বিষয়টা হচ্ছে কি এরকমই, একটা প্যারেন্টিং কোচ অর্থাৎ বাবা মায়ের মতো সে কিন্তু তার ফলোয়ার্সদেরকে শেখায়। আমরা জানি প্রতিটা জিনিসেরই কিন্তু ইতিহাস থাকে, আমাদেরও কিছু ইতিহাস আছে, ছোটবেলায় আমরা কি করে এসেছি, ছোটবেলায় আমি হাত কেটে ফেলেছিলাম। সেরকমই বিষয়টা হচ্ছে লিডারশিপেরও কিন্তু, লিডার্সদেরও কিন্তু একটা হিস্ট্রি আছে। 1940s থেকে প্রথম কার্লি সেট দ্য স্টেজ, অর্থাৎ একটা স্টেজ ক্রিয়েট করেছিলেন গ্রেট ম্যান থিওরি দিয়ে। তার এই থিওরির মাধ্যমে অনেকে অনেক ধরনের বড় মহত্ব কাজ করেছেন, এবং তাদের মাধ্যমেই কিন্তু, তার এই গ্রেট ম্যান থিওরির মাধ্যমেই কিন্তু অনেকে অনেক বড় ধরনের সাকসেসফুল গ্রেট লিডার হয়েছেন। যেরকম মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, তারপরে হচ্ছে মাদার ট্রেজা। আমরা যদি মাদার ট্রেজার কথা ধরি, মাদার ট্রেজা কিন্তু একজন বস্তিতে থাকা অর্থাৎ খুবই নিম্নমানের একজন পরিবারের মেয়ে ছিলেন। তার নামের পিছনে মাদার কথাটা কিন্তু ছিল না, তার নাম কিন্তু ছিল শুধু ট্রেজা। অর্থাৎ মাদার কথাটি এসেছে তার মহত্ব থেকে। সে যেই ধরনের কাজগুলো করেছে সেই কাজগুলোর পরে তার নামের আগে মাদার এসেছে। কি কাজ করেছে সে?
সে করেছে, সে ছোটবেলা থেকে লেখাপড়ায় মেধাবী ছিল, সে লেখাপড়া করতো, কিন্তু তার বাবা মায়ের পক্ষে তাকে লেখাপড়ার প্রতি বিশেষ খেয়াল রাখা, অর্থাৎ এফোর্ট করা, অর্থাৎ কি বলো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটা কিন্তু পসিবল ছিল না। তারা করতো কি, মাদার তেরেসা মাটিতে গাছের গুড়ি দিয়ে, অর্থাৎ গাছের যে ডাল আমরা বলি, সেই খড়কুটি দিয়ে লিখে 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 প্র্যাকটিস করতো। এরপরে সে একটু ধার্মিক গোছের হয়ে যায়। ধার্মিকতার জন্য, সে ধার্মিক গোছের লেখাপড়ার জন্য সে কিন্তু একটি ইসলামিক মাইন্ডের একটি স্কুল বা কলেজ ইউনিভার্সিটি পাশ করে সেইখান থেকে এসে আবার ওই বস্তিতে ফিরে যায়। কারণ সে চিন্তা করেছিল তার ছোটবেলা যেভাবে কেটেছে, তার ছোটবেলা যেভাবে নিরক্ষরতা ভাবে কেটেছে, সেভাবে সে আর বাচ্চাগুলোকে, অর্থাৎ বস্তির যে বাচ্চাগুলো আছে সেগুলোকে সে সেভাবে বড় হতে দিতে চায় না। তখন সে ঠিক একই ওয়েতে, খাতা কলম ছিল না, এফোর্ট করার মতো পয়সা ছিল না, খাবার ছিল না, তখন সে বিভিন্ন মানুষের মাধ্যমে সাহায্য চেয়ে চেয়ে তাদেরকে ওই যে মাটির মধ্যে খড়কুটো দিয়ে লিখে লিখে অক্ষর জ্ঞান দিয়ে আস্তে আস্তে তার নামটি পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়লো এবং সে হয়ে গেল বিখ্যাত মাদার তেরেসা। এরপরে যদি আমি একটু দেখি মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় এবং মহাত্মা গান্ধীর মহত্ব বৈশিষ্ট্যের কারণেই কিন্তু ইন্ডিয়া বহু আগে তাদের দেশকে স্বাধীন করতে পেরেছিল। আশা করি আপনাদের সেশনটি অনেক বেশি ভালো লাগছে। আপনারা একটু বেশি বেশি কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করুন, যাতে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা কি বলবো ইনফরমেটিভ একটা সেশন দিতে পারি। লিডারশিপ স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। লিডারশিপ স্ট্র্যাটেজি, এই সেশনে লিডারশিপ স্ট্র্যাটেজিটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি। যেরকম লিডারশিপ স্ট্র্যাটেজিতে আমরা লিডারশিপ অ্যাট্রিবিউটস গুলোকে নিয়ে এসেছি, কারণ লিডারশিপ স্ট্র্যাটেজির মধ্যে অ্যাট্রিবিউটস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি প্রয়োজনীয়। প্রথমেই আমি বলেছিলাম ইন্টিগ্রিটি, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি হচ্ছে গিয়ে সমপরিমাণ একটা জিনিস। এই জিনিসটি একটি লিডারের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি, কারণ একজন লিডার যখন নাকি সৎ থাকবেন, নিষ্ঠাবান থাকবেন, পজিটিভ থিঙ্কার থাকবেন, অর্থাৎ উনি যেই কোনো কিছু সৎভাবে জিনিসটা হ্যান্ডেল করতে চাবেন, তখন কিন্তু অলরেডি সে কিন্তু তার ফলোয়ার্সদেরকে আকর্ষণ করে ফেলবেন যে না, এই লোকটা সৎ। আমরা কিন্তু সৎ লোকদের সবাই ভালোবাসি, আমরা নিজেরা সৎ থাকতে পারি আর না পারি, কিন্তু আমরা কিন্তু সৎ লোক দেখলে বলি লোকটা কিন্তু সৎ, লোকটার পয়সা কম কিন্তু লোকটা কিন্তু সৎ। লিডারের বিষয়টা কিন্তু অ্যাজ ইট ইজ সেম। কারণ একজন লিডার কিন্তু কখনো একটা কাজের ভালো রেজাল্ট থেকে সে কিন্তু কখনো তার নিজের আর্নিংসটা নিয়ে নিবে না, সে কিন্তু তার ফলোয়ার্সদেরকেই দিবে। এরপরে হচ্ছে কনফিডেন্স। লিডারের কিন্তু 100%-এর উপরে কনফিডেন্স থাকতে হয়। একজন লিডার যখন নাকি আমি চিন্তা করবো যে আমি একজন লিডার হব বা আমি 10টা লোক থেকে 2জন লিডার বের করব, তখন কিন্তু তার মধ্যে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো করতে হবে। কারণ কনফিডেন্স না থাকলে কিন্তু কোনো কাজে আপনি এগোতে পারবেন না, আর কোনো কাজে এগোতে না পারলে কিন্তু আপনি কোনো কাজের জন্য একটা 100% সাকসেসফুল রেজাল্টও বের করে আনতে পারবেন না। এবং নিজের কাজ থেকে অন্যদেরকে ইন্সপায়ার করা, নিজের কাজ যেরকম আমি একটা উদাহরণ দিব, সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন, ইন্সপায়ার্ড হয়ে আপনি আমার কথা মতো কাজ করবেন, অর্থাৎ তার ফলোয়ার্সরা তার লিডারের কথা মতো কাজ করবে কিন্তু ইন্সপায়ারের মাধ্যমে, অর্থাৎ আকর্ষিত হয়ে, ইন্সপায়ার হয়ে যে না সেই কথাটা বলছে আমি একটু করে দেখি। আমরা কিন্তু কখনোই সাধারণ মানুষের কথায় তুমি যাও ওইখানে যাও আমি কিন্তু কখনোই যাব না, বা আপনি কিন্তু কখনোই যাবেন না। আপনি কিন্তু সবসময় চিন্তা করবেন যে কি বলছে, কেন বলছে। আপনার কি মাথায় কিন্তু অনেক ধরনের নেগেটিভ ইস্যুজ চলে আসবে, যে কেন বলছে, এখানে কি আমার কোনো সমস্যা হবে বা এখানে কি আমার কোনো বিপদ হবে, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা চিন্তা করে থাকি। আমরা কিন্তু একজন লিডার কিন্তু কখনোই তার ফলোয়ার্সদেরকে এই ধরনের কনফিউশনে ফেলে দিবে না। সে সবসময় কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে যে না, সে তার কথা দিয়ে আপনাকে ইন্সপায়ার করবে। এরপর ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিসটা হচ্ছে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিসটা অনেক ক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং এর সাথে একটু মিলে যায়। কারণ হচ্ছে গিয়ে সে একটা কাজে হাত দিবে, একটা কাজ করবে, তার ফলোয়ার্সদেরকে দিয়ে একটা কাজ করাবে, সে কিন্তু এই কাজটার আগে একটা ডিসিশন নিয়ে রেখেছে, একটা ডিসিশন সে নিয়ে নেয়। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কোনো পজিটিভ নেগেটিভিটি নেই, সে কিন্তু সবসময় কনফিউশন নেই, অলমোস্ট মানে অল দ্য টাইম সে কিন্তু কনফিডেন্স নিয়ে একটা ডিসিশন কিন্তু সে নিয়েই রাখে যে হ্যাঁ কাজটা আমি করবো, বাস করবো। এমপ্যাথিটা হচ্ছে গিয়ে একটা লিডারের সবচেয়ে বড় গুণ। এটা কিন্তু আপনি কমিউনিকেশন স্কিলস, টাইম ম্যানেজমেন্ট স্কিলস কোথাও আপনি পাবেন না। এই এমপ্যাথি যে বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু শুধুমাত্র লিডারশিপ স্কিলসে থেকে থাকে। কারণ এমপ্যাথিটা হচ্ছে একজন লিডার
তার ফলোয়ার্সদের একদম মন পর্যন্ত পৌঁছে যাবে। মন পর্যন্ত পৌঁছে তার মন খারাপ, তার মন ভালো, সে কেন কষ্ট পাচ্ছে, তার কি প্রবলেম, তার প্রবলেম কিভাবে সলভ করতে হবে, অর্থাৎ তার বিষয়ে এমন ভাবে সে ভাবে, অর্থাৎ এমন ভাবে সে থিঙ্ক করে, যার কারণে সে তার একদম মন পর্যন্ত পৌঁছে যায়। পৌঁছে গিয়ে কিন্তু সে এই প্রবলেমগুলো সলভ করে। এই স্কিলসটা অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কিন্তু আপনি অন্য কোনো স্কিলে আপনি পাবেন না। এটা শুধুমাত্র এমপ্যাথিটা কাজ করবে লিডারশিপ স্কিলস এর ক্ষেত্রে। ডেলিগেশন, একজন লিডার কখনো তার কাজের প্রায়োরিটি অর্থাৎ কাজের সম্মান, কাজের সুনাম কখনোই সে তার নিজের নামে নেয় না। সে কিন্তু সবসময় তার ফলোয়ার্সদেরকে এই ডেলিগেশনটা অর্থাৎ সুনামটা কিন্তু দিয়ে দেয়। মানে আমি একটা কাজ করেছি, কাজের 80% সফলতা ছিল আমার, কিন্তু আমি কাজের 20% সফলতা আপনার থাকা সত্ত্বেও আমি 100%টা আপনাকে আমি দিয়ে দিব, অর্থাৎ সুনামটা সম্পূর্ণ আমি আপনাকে দিয়ে দিব। যে না বলবো যে হ্যাঁ ওনার জন্য কাজটা হয়েছে, হি ইজ দ্য উইনার। সো সে কিন্তু অনেক ডেলিগেটিভ হয়, অর্থাৎ তার ফলোয়ার্সদেরকে কিন্তু সে অনেক সুন্দর করে সুনামটা সে কিন্তু দিয়ে দেয়। সে কিন্তু কখনোই নামটা তার নিজের নামে নিয়ে নেয় না। লিডারশিপের একটা স্ট্রাকচার, আমার কথা তার ইনফ্লুয়েন্স হয়ে বিষয়টি মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আছে কমান্ডিং। কমান্ডিং এর মিন হচ্ছে একজন লিডার তার ফলোয়ার্সদেরকে প্রথমে কমান্ড করছে, আমি যেটা বলছি সেটা করো। এরপরে সে কি করবে, ভিশনারি। ভিশনারি মানে হচ্ছে গিয়ে কাম উইথ মি, অর্থাৎ একা করতে দিবে না আপনাকে, কিন্তু আপনাকে একা ছেড়ে দিবে না। সে আপনার হাতটা ধরে বলবে কাম উইথ মি, অর্থাৎ আমার সাথে আসো, আমার সাথে এসে একসাথে করো। অ্যাফিলিয়েটিভ, অ্যাফিলিয়েটিভ হচ্ছে পিপল কাম ফার্স্ট, অর্থাৎ আপনি কিন্তু তার কাছে প্রথমে যাবেন, কাছে প্রথমে গিয়ে কিন্তু আপনি তার কাজটা বুঝবেন, অর্থাৎ সে কি বলতে চাচ্ছে সেটা বুঝবেন। এরপরে কি করতে হবে, ডেমোক্রেটিক। সে অনেক বেশি ডেমোক্রেটিক হয়, অনেক বেশি ডাইনামিক হয়, তখন সে ডাইনামিক ভাবে আপনাকে বুঝাবে হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ আপনি এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, অর্থাৎ যেই কাজটি আমরা করতে যাচ্ছি এই কাজটি নিয়ে আপনি কি ভাবছেন, অর্থাৎ বলবে আমি তোমাকে যেটা বলছি সেটা করো, আমার সাথে আসো, এবং আপনি প্রথমে যাবেন, যাওয়ার পরে সে আপনাকে বলবে কাজটা নিয়ে আসলে তুমি কি ভাবছো, মানে কাজটা কিভাবে করলে ভালো হবে, কাজটা নিয়ে কিভাবে আগালে ভালো হবে, কাজটার জন্য কোন ওয়ে ইউজ করলে ভালো হবে। এরপরে কিন্তু সে কি করবে, ডু অ্যাজ আই ডু নাও, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করো। প্যাসিসিটি, অর্থাৎ সে আপনাকে বলবে আমি ঠিক যেভাবে স্টার্ট করেছি তুমি ঠিক সেভাবে করো। এরপরে সে চলে যাবে কোচিং এ, সে আপনাকে শিখাবে কাজটা কিভাবে করতে হবে। সে আপনাকে সুন্দর করে কোচিং এর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে কাজটা কোন ওয়েতে করতে হবে, কাজটা কোন ভাবে করতে হবে, কাজটা কিভাবে করতে হবে, কাজটা কত দূর করতে হবে, ঠিক সেভাবে কিন্তু সে আপনাকে বুঝিয়ে দিবে টোটাল কাজটার একটা ভিউ। অর্থাৎ ট্রাই দিস, চেষ্টা করে দেখো। সে কিন্তু আপনার উপর চাপিয়ে দিবে না। ওই যে প্রথমে কমান্ডিং ছিল, লাস্টে কিন্তু ট্রাই দিস, সে কিন্তু আপনার উপর কোনো কিছু চাপিয়ে দিবে না। সে কিন্তু সবসময় আপনাকে সুন্দরভাবে জিনিসটাতে সাহায্য করবে, কাজটা থেকে একটা সুন্দর একটা সাকসেসফুল রেজাল্ট বের করে নিয়ে আসতে। বেস্ট কোয়ালিটিস অফ গুড লিডার্স। একজন গুড লিডারের কিছু বেস্ট কোয়ালিটিস থাকে। ভিশন, দেখার বৈশিষ্ট্য, দেখার দৃষ্টিভঙ্গিতা, তার দৃষ্টিভঙ্গি নেগেটিভ পজিটিভ সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করবে যে আপনি তাকে কিভাবে নিচ্ছেন, আপনি তার কথাগুলোকে কিভাবে বুঝতে পারছেন, আপনি তার কথাগুলোকে নেগেটিভিটি ভাবে নিচ্ছেন নাকি পজিটিভিটি ভাবে নিচ্ছেন। তার ভিশন, কিন্তু তার ভিশন কিন্তু সবসময় অল টাইম পজিটিভ থাকে, ইতিবাচক থাকে। সে কিন্তু কখনোই নেগেটিভ কথা চিন্তা করে না। তার অনেক বেশি কারেজ থাকে, অর্থাৎ অনেক বেশি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, অর্থাৎ এটাকে কি বলবো, অনেক বেশি স্ট্রং থাকে, সে অনেক শক্তিশালী হয়, সে অনেক বেশি কারেজ রাখে। কারেজ না রাখলে কিন্তু একজন মানুষ কখনো লিডার হতে পারে না, বেসিক্যালি একজন গ্রেট লিডার হতে পারবে না। সৎ নিষ্ঠা, এই কথাটা আমি আপনাদেরকে আগেই বলেছি, সততা নিষ্ঠাবান হতে হবে একজন লিডারকে। অবশ্যই হিউমিলিটি থাকতে হবে, অর্থাৎ মনুষ্যত্ব বোধ থাকতে হবে। কারো মধ্যে কারো ভেদাভেদ সে চিন্তা করবে না, সবসময় তাদের মধ্যে একটা একাত্মতা,
একাত্মতা তৈরি করে মানুষের মধ্যে। অর্থাৎ মার্টিন লুথার কিং কথাটা আপনারা ভুলে যাবেন না যে তারা কিন্তু কৃষ্ণবঙ্গের মানুষ এবং ফর্সা চামড়া মানুষের মধ্যে বৈষম্য অর্থাৎ বৈষম্যটা দূর করার জন্য তারা কিন্তু লড়ে গেছে। এই জন্য সে বলেছিল আই হ্যাভ এ ড্রিম। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সে একটা সুন্দরভাবে স্ট্রাকচারাল প্ল্যানিং করে তারপর সে কাজে নামে। সে কখনো ছন্ন ছাড়া ভাবে ছিন্ন ভাবে সে কিন্তু প্ল্যানিং এ নামে না। সে সবসময় স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর্থাৎ সুন্দরভাবে একটা স্ট্রাকচার প্ল্যান করে তারপর কিন্তু সে কাজে নামে। সে সবসময় ফোকাস করে অর্থাৎ মনোযোগী থাকে। সে তার যে কোনো কাজে সবসময় মনোযোগ ক্রিয়েট করে, মনোযোগ দিয়ে কাজটা সে করার চেষ্টা করে, অনেক বেশি কোঅপারেটিভ হয়, অনেক বেশি কোঅপারেশন করে। আপনাকে কখনো কোনো কাজের জন্য একা ছেড়ে দিবে না, আপনাকে সব সময় আপনার সাথে কাঁধ মিলিয়ে একটা কাজের জন্য সে কিন্তু আগাবে। অর্থাৎ সেখান থেকে একটা সাকসেসফুল একটা রেজাল্ট নিয়ে বের হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে গিয়ে সে তার আবেগকে অর্থাৎ ইমোশনকে সবসময় কিন্তু কন্ট্রোল করতে জানে। তার কান্না পাচ্ছে, সে কাঁদবে না, সে হাসবে, কারণ সে কখনোই তার আবেগটাকে সামনে আনতে দিবে না। আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই। আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু যখন আমাদের কান্না পাচ্ছে আমরা কেঁদে দিচ্ছি, যখন আমাদের হাসি আসছে হেসে দিচ্ছি। যেরকম একজন মানুষ পড়ে গেলেও কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম থেকে একজন মানুষ চেয়ার থেকে পড়ে গেছে, আমরা কিন্তু হেসে দিই, সে কিন্তু কখনোই সেটা করবে না। অর্থাৎ আমরা কিন্তু ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু একজন লিডার কিন্তু এটা তার একটা বড় একটা বৈশিষ্ট্য, সে কিন্তু ইমোশনালকে সবসময় কন্ট্রোল করতে জানে। লিডারশিপ স্টাইলসটাকে আমি চারটা কি বলবো বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যে ভাগ করেছি। এই চারটা বৈশিষ্ট্য আমার মনে হয়েছে যে একজন লিডারের সবচেয়ে বড় গুণ, সেটা হচ্ছে স্ট্রং কমিউনিকেটর। একজন লিডার খুব স্ট্রং একজন কমিউনিকেটর হয়, অর্থাৎ যোগাযোগের মাধ্যমটা তার অ্যাবিলিটি, যোগাযোগের যে অ্যাবিলিটি সেটা তার খুব ভালো থাকে। কারণ হচ্ছে গিয়ে ওই যে একটা স্কিলস আমি বলেছিলাম এমপ্যাথি কথাটা এবং স্ট্রং কমিউনিকেটরের মধ্যে অনেকখানি মিল আছে। কারণ হচ্ছে স্ট্রং কমিউনিকেটর হচ্ছে লিডার কিন্তু তার ফলোয়ার্সদের সাথে একদম আত্মিক একটা সম্বন্ধ থাকে। আত্মিক একটা সম্পর্কের মাধ্যমে সে কিন্তু তার ফলোয়ার্সদের দুঃখ কষ্ট হাসি কান্না, সে কেন কষ্ট পাচ্ছে, তার কেন মন খারাপ, তার কেন কান্না আসছে, সে কেন হাসছে, সমস্ত কিছু কিন্তু তার ফলোয়ার্সদের বোঝার চেষ্টা করে। এই জন্য কিন্তু একজন লিডার একজন স্ট্রং কমিউনিকেটর হয়। লিড বাই এক্সাম্পল। লিডার সবসময় এক্সাম্পল ক্রিয়েট করে তারপর তার ফলোয়ার্সদেরকে লিড করে। সে কিন্তু কখনোই কোনো ইস্যুতে অর্থাৎ কোনো কাজে যখন সে কাজটা করতে যাবে তখন কিন্তু সে ছন্নছাড়া ভাবে অর্থাৎ ছিন্ন ভিন্ন ভাবে কিন্তু কাজটা আগাবে না। সে কিন্তু সবসময় লিড বাই এক্সাম্পল অর্থাৎ সে সবসময় লিড করবে উদাহরণের মাধ্যমে, যে হ্যাঁ এরকম হয়েছিল আগে, আমরা যদি কাজটা এভাবে না করে ওভাবে করি তাহলে কিন্তু আমাদের সাকসেসফুল রেজাল্ট আসবে, অর্থাৎ একটা ভালো সুফল আসবে। সেই ক্ষেত্রে সে লিড বাই এক্সাম্পল অর্থাৎ সে কিন্তু উদাহরণ দিয়ে তার পেছনের হোক সামনের হোক মানুষগুলোকে এক্সাম্পল দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। ফিউচার ওরিয়েন্টেড, এই কথাটা আমি আগেও বলেছি আপনাদেরকে। ফিউচার ওরিয়েন্টেড হচ্ছে কি ভবিষ্যতের কথা চিন্তা করে সে কিন্তু সামনে আগায়। কাজটার একটা কাজ হাতে নিবে, সেই কাজটার রেজাল্টটা কি হবে, সেই কাজটার রেজাল্টটা সাকসেসফুল হবে নাকি নেগেটিভ একটা রেজাল্ট বের হবে, সেই সব কিছু চিন্তা করে তারপর সে কাজটাতে আগাবে। যদি দেখে যে কাজটা ঠিক হচ্ছে না বা কাজটা নেগেটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, সে কিন্তু কখনোই কাজটাতে আগাবে না। পজিটিভ থিঙ্কার্স, একজন লিডার সবসময় ইতিবাচক চিন্তার অধিকারী হয়ে থাকে। একটা মানুষের মধ্যে যদি ইতিবাচক চিন্তার বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু তার পক্ষে কোনো কাজই অসম্ভব হয় না। এটা কিন্তু আপনারা আমাকে অ্যান্সার দিন যে আপনারা কে কে পজিটিভ থিঙ্কার্স, অর্থাৎ কে কে আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারেন বা আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। আমার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে। আমি কিন্তু বলতে পারবো যে হ্যাঁ আমি পজিটিভ থিঙ্কার্স, আমি সবসময় ইতিবাচক চিন্তা করি, আমি কিন্তু কখনো নেতিবাচক চিন্তা করি না। কোনো একটা কাজে হাত দেওয়ার সময় কিন্তু আমার মাথায় প্রথমে আসে কাজটা হবে, হয়তোবা কাজটা 100% না হলেও 80% তো হবে, 85% তো হবে। এটাই কিন্তু আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি যদি চেষ্টা করি আমি 100% দিব তাহলে কিন্তু আমি অ্যাটলিস্ট 85% আমি পাবই। এটা কিন্তু আমার মধ্যে একটা আমি নিজেই বলবো যে এটা আমার একটা বিশেষ গুণ যে আমি কিন্তু ইতিবাচক চিন্তা করতে পারি। এই পজিটিভ থিঙ্কার্স, স্ট্রং কমিউনিকেটর, ফিউচার ওরিয়েন্টেড এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা থিওরি আবিষ্কার হয়েছে যার নাম পথ গোলস থিওরি। দেখি এই থিওরিতে কি আছে। পথ গোলস থিওরি, পথ গোলস থিওরিটা
লিডার যখন নাকি মেনটেন করে তখন সে কিভাবে মেনটেন করে এবং মেনটেন করার মাধ্যমে তার কি কি ধরনের চেঞ্জেস অর্থাৎ কি কি ধরনের পরিবর্তন বা কি কি ধরনের সুফলগুলো সে পেয়ে থাকে। প্রথমে সে এই পথ গোল থিওরি ব্যবহার করে প্রথমে ডিফাইন গোলস অর্থাৎ সে কিন্তু তার গোলটাকে ডিফাইন করে, গোলটাকে নির্দিষ্ট করে, গোলটাকে সেট করে যে আমি ওই কাজটা করব। এরপরে সে কি করে ক্ল্যারিফাইজ পথ, সেই লিডার তার ফলোয়ার্সদেরকে পিছনে রেখে সে সামনে দাঁড়িয়ে পথটাকে ক্লিয়ার করে, অর্থাৎ তার পথে যত কংক্রিট আছে পাথর আছে সব সরিয়ে ফেলে, অর্থাৎ অবস্ট্রাকলস, সেটা যেই কোনো ধরনের বাধা বিপত্তিও হতে পারে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে, সেই সমস্ত কিন্তু লিডারটা তার নিজের গায়ের উপর নিয়ে নেয়, তার ফলোয়ার্সদেরকে কিছুই হতে দেয় না। ক্ল্যারিফাইজ পথ অর্থাৎ পথটাকে ক্লিয়ার করে। এরপর রিমুভস অবস্ট্রাকল, সেই বাধা বিপত্তিগুলোকে সবগুলোকে সরিয়ে দেয় যাতে তার ফলোয়ার্সরা একটা মসৃণ পথ পায় কাজটাতে আগানোর জন্য। এরপরে কি করে প্রোভাইড সাপোর্ট, সে পেছনে চলে যায়, পেছনে চলে গিয়ে তার সাপোর্টারদেরকে অর্থাৎ তার ফলোয়ার্সদেরকে সে ওই পথে এগিয়ে দিয়ে সে কিন্তু পিছন থেকে তাদেরকে সাপোর্ট ক্রিয়েট করতে থাকে, অর্থাৎ তাদেরকে সহায়তা দিতে থাকে, না আপনারা আগান, আমি আছি আপনাদের পিছনে। সে কিন্তু এইভাবে এই পথ গোল থিওরিটা ব্যবহার করে একজন লিডার কিন্তু একটা সুন্দর একটা সাকসেসফুল ওয়েতে সাকসেসফুল রেজাল্টে কিন্তু পৌঁছে যায়। এত ধরনের অবস্টাকলস, এত ধরনের বাধা বিপত্তি, এত ধরনের কাজের মাধ্যমে, এত ধরনের বৈশিষ্ট্য নিয়েও একজন লিডারের কিন্তু তার ফলোয়ার্সদের সাথে কনফ্লিক্ট তৈরি হয়, অর্থাৎ মনোমালিন্য তৈরি হয়, যেটাকে আপনি বলতে পারেন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, হতেই পারে। এটা কিন্তু আমাদের সংসার জীবনে, আমাদের অফিসের জীবনে, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, সবগুলো লাইফের মধ্যেই কিন্তু আমাদের ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আমরা কিন্তু কখনোই সেটাকে কি বলবো রিমুভ করতে পারবো না। হ্যাঁ, একটু ট্রিকি ভাবে যদি আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতে চাই তাহলে কিন্তু আমরা পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ধৈর্য হারা হয়ে যায় বা আমাদের মাথা গরম হয়ে যায়, তখনই কিন্তু আমরা কনফ্লিক্ট গুলোকে আরো বেড়ে যায়, কখনো কিন্তু সেইভাবে জিনিসগুলোকে আমরা সাপোর্ট দিতে পারি না। তো একজন লিডার কিভাবে তার ফলোয়ার্সদের সাথে কনফ্লিক্ট কন্ট্রোল করে, এখন আমরা দেখবো প্রথমে হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি হেল্পার, অ্যাকোমোডেটিং, অর্থাৎ একজন লিডার কিন্তু অনেক বেশি অ্যাকোমোডেটিং হয়ে থাকে। অ্যাকোমোডেট অর্থাৎ ফ্রেন্ডলি হেল্পার হচ্ছে গিয়ে সে আপনার সাথে বন্ধুত্ব পরায়ণ অর্থাৎ বন্ধুত্ব বিশেষত্ব একটা রিলেশন তৈরি করে সেই রিলেশনের মাধ্যমে কিন্তু আপনার একদম মনের মধ্যে পৌঁছে যাবে। সেই মনের মধ্যে পৌঁছানোর পরে সে যে কাজটি করবে কোলাবোরেটিং করবে, অর্থাৎ কোলাবোরেটিং মানে হচ্ছে কি প্রবলেম সলভার। প্রবলেম সলভারের মানে এখানে বোঝানো হয়েছে যে লিডার আপনার মনের মধ্যে পৌঁছে অর্থাৎ ফ্রেন্ডলি হয়ে অ্যাকোমোডেট করে আপনার সাথে সে আপনার মনের মধ্যে পৌঁছে আপনার কি প্রবলেম হচ্ছে, আপনি কেন এই ধরনের কনফ্লিক্ট তৈরি করলেন, সেগুলাকে সলভ করার চেষ্টা করবেন। আপনার কেন মন খারাপ, আপনার প্রবলেম কোথায়, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম না আপনার পার্সোনাল প্রবলেম, আপনার মন খারাপ কেন, আপনার সমস্ত কিছু জেনে সে কিন্তু প্রথমে আপনার প্রবলেমগুলোকে সলভ করবে। এরপরে সে কি করবে অ্যাভয়েডিং ইম্পার্সোনাল কমপ্লায়ার, অর্থাৎ আপনার সাথে তার যে বিষয়ে কনফ্লিক্টটা তৈরি হয়েছে সে সেটাকে একদম সাইড করে রেখে দিবে, অ্যাভয়েড করবে ইস্যুটাকে, যে আই এম জাস্ট অ্যাভয়েডিং দিস ইস্যুস বিকজ সে কিন্তু দুইটা কাজ অলরেডি করে ফেলেছে, সে আপনার সাথে ফ্রেন্ডলি রিলেশন তৈরি করেছে এবং সে আপনার প্রবলেমটাকে সলভ করে ফেলেছে, এবং সে কি করবে এখন ইস্যুসটাকে অ্যাভয়েড করে রাখবে, কারণ সে কিন্তু আপনার প্রবলেমটা জেনেই গেছে যে কেন আপনার এই ধরনের কনফ্লিক্ট হয়েছে। এরপরে সে যে কি কাজটা করবে কম্পিটিটিভ, অর্থাৎ সে তখন কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ ওই যে তার গোলস, সে তো একটা গোল সেট করেছে, তার তো ওই গোলে পৌঁছাতে হবে। লিডারের মটোটাই তো এটা যে ফলোয়ার্সদের নিয়ে একটা গোলে পৌঁছাবে। তখন সে কি করবে টাফ ব্যাটলারে চলে যাবে। টাফ ব্যাটলারে এখানে কারণ হচ্ছে গিয়ে সে যখন কম্পিটিটিভ হয়ে যাবে, সে যখন আপনার সাথে ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট করলো, সে যখন আপনার প্রবলেম সলভ করলো, সে যখন সমস্ত ইস্যুকে সাইড করে রেখে দিল অর্থাৎ অ্যাভয়েড করে ফেললো, এখন সে আবার ওই গোলটাতে চলে যাবে যেই গোলটা থেকে আপনার সাথে তার কনফ্লিক্ট হয়েছিল, এবং কনফ্লিক্ট গুলো সব দূর করে সে ফেলেছে, এবং সে ওই গোলটাতে পৌঁছে এখন আপনাকে দিয়ে তার কার্যসিদ্ধি করে নেবে, অর্থাৎ সে তার সাকসেসফুল রেজাল্ট কিন্তু বের করেই নিয়ে আসবে। দিস ইজ কল্ড কনফ্লিক্ট কন্ট্রোল অ্যাবাউট আ লিডার। কনফ্লিক্ট কন্ট্রোল করুক আর যাই করুক আমরা কিন্তু একটা ডেফিনেশন বা ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু চাই, যে আমরা একটা পার্থক্য দেখব, সেটা লিডার হোক, বস হোক, যেই ম্যানেজমেন্ট হোক, যেই ধরনের কাজই হোক না, কিন্তু আমরা কিন্তু একটা পার্থক্য দেখব। পার্থক্যটা হচ্ছে লিডার এবং বসের মধ্যে পার্থক্য। বস সবসময় রিসোর্স খুঁজবে,
বস সবসময় আপনাকে দিয়ে কাজ করিয়ে তার সুনাম খুঁজবে, বস সবসময় আপনাকে দিয়ে কাজ করিয়ে তার আপার লেভেলে যাওয়ার চেষ্টা করবে। লিডার কিন্তু কখনোই সেটা করবে না। লিডার কিন্তু সবসময় আপনার কথা চিন্তা করবে। লিডার কিন্তু বলবে না আই, বস বলবে আই, লিডার বলবে উই, আমরা, আমরা সবাই। বস কিন্তু আপনাকে দিয়ে কাজ করিয়ে ক্রেডিটটা সে নিবে, যা আমার জন্যই কাজটা হয়েছে। লিডার কিন্তু কখনোই ক্রেডিটটা নিবে না। লিডার সবসময় ডেলিগেটিভ হয়ে থাকে। লিডার সবসময় আপনাকে ক্রেডিট দিবে যে না ওনার জন্য হয়েছে, আপনি ছিলেন বলেই হয়েছে, আপনি এত সুন্দর করে কাজটা করেছেন বলেই হয়েছে। সে কিন্তু সবসময় আপনাকে ইন্সপায়ার করে ডেলিগেট করে আপনাকে কিন্তু সবসময় একটা উচ্চ আসন দিবে। বস কিন্তু মাইক্রো ম্যানেজার্স হয়ে থাকে, অর্থাৎ খুব ছোট ছোট ম্যানেজ করে করে সে আপনি মানে উপরে উঠবে আস্তে আস্তে। আপনাকে সে মানে বেশি একটা বিস্তৃত না, তার কাজের পরিসরটা বেশি একটা বিস্তৃত না। কিন্তু লিডার কিন্তু ডেলিগেটিভ হয়, অর্থাৎ লিডার কিন্তু অনেক বিস্তারিত চিন্তা করে তারপর কিন্তু একটা কাজে হাত দেয়। আর বস হচ্ছে সবসময় সুনাম, ডেলিগেশন, সবসময় আই 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 বলবে, কিন্তু লিডার কিন্তু সবসময় উই 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 বলবে। লিডার কিন্তু তার ফলোয়ার্সদের কথা চিন্তা করবে, সবসময় তার ফলোয়ার্সদের কথা চিন্তা করবে, তাদেরকে নিয়ে গুছিয়ে একটা কাজে নামবে, তাদের জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করবে। সেটা অবস্টাকলস হোক, বাধা বিপত্তি হোক, যেইটাই হোক না কেন সমস্ত কিছু ক্লিয়ার করে তার ফলোয়ার্সদের জন্য একটা রাইট ওয়ে, একটা সুন্দর পথ সে তৈরি করবে। এখন আর কথা না বাড়িয়ে আমার যেই পার্টটি সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে আমি আপনাদের থেকে প্রশ্ন জানতে চাই, আপনাদের প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার দিতে চাই। এতক্ষণ আমার কথা সুন্দরভাবে আপনারা শুনেছেন, বুঝেছেন আশা করছি। কে কিভাবে বুঝেছেন, কার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে, এবং আমাকে সেখান থেকে লিডারশিপ স্কিলস থেকে আপনাদের আরো জানতে যদি ইচ্ছা করে আপনারা আমাকে প্রশ্ন করুন। হাসান আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি আপু, আমি শুনতে পাচ্ছি। আমাদের স্ক্রিনে অলরেডি আমরা প্রশ্ন নিয়ে নিছি যে মোহাম্মদ ফারুক আসলাম নাকি আসলাম, উনি প্রশ্ন করেছেন হোয়াট ভ্যালুজ আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ অ্যাজ এ লিডার। আমার জন্য লিডারের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে লিডারদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে 4টা ভাগে ভাগ করে দেখেছিলাম। সেটা হচ্ছে গিয়ে উনি একজন স্ট্রং কমিউনিকেটর হয়, উনি একজন পজিটিভ থিঙ্কার হয়, উনি একজন এমপ্যাথি, যে কথাটা বলেছিলাম যে এমপ্যাথি এবং স্ট্রং কমিউনিকেটরটা হচ্ছে কি আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভ্যালু। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে কি স্ট্রং কমিউনিকেটর অ্যান্ড এমপ্যাথি। দুইটা কথা একদম পাশাপাশি রাখলে একই রকম শোনা যাবে যে একজন লিডারের ভ্যালু কিন্তু ঠিক ওইটাই হবে যখন সে তার ফলোয়ার্সদের মন পর্যন্ত পৌঁছাবে। সে তার ফলোয়ার্সদের মন পর্যন্ত পৌঁছাবে, তাদের প্রবলেমগুলো সুন্দর করে সলভ করবে, এবং প্রবলেমগুলো সলভের মাধ্যমে সে কিন্তু সুন্দরভাবে একটা সাকসেসফুল রেজাল্টে এগিয়ে যাবে। এটা আমার কাছে একজন লিডারের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু, অর্থাৎ আপনি বলতে পারেন সবচেয়ে মূল্যবান একটা ভ্যালু আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ মামিদ ফারুক আরশিয়ান, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার চমৎকার প্রশ্নের জন্য। উনি আরেকটা প্রশ্ন করেছেন আমাদের, হাউ ডু উই রেসপন্স টু ক্রিটিসিজম। অনেক সময় আমাদের হাউ ডু আই রেসপন্স, আপনি যদি আমার রেসপন্সের কথা বলেন বা আপনি যদি একজন লিডারের রেসপন্সের কথা বলেন তাহলে কিন্তু দুইটা ভিন্ন হবে। কারণ হচ্ছে আমার একজন লিডার ক্রিটিসিজম, একজন লিডার কিন্তু কখনোই ক্রিটিসাইজ করে না, অর্থাৎ মানুষকে ছোট করে না। এটা কিন্তু বসের কাজ, এটা কিন্তু বস করে। আমি যদি আপনাকে দুটো পার্থক্যের কথা বলি, বস কিন্তু সবসময় তার নিচু পোস্টের লোকদেরকে ক্রিটিসাইজই করে। আপনি এটা পারেন না, এই সময়ের মধ্যে এটা করতে পারেননি এখনো, এই ধরনের ক্রিটিসাইজ কিন্তু আমরা প্রফেশনাল লাইফে হরহামেশাই শুনে থাকি। কিন্তু একটা লিডারশিপের ক্ষেত্রে কিন্তু কখনো এটা ঘটে না। একটা লিডারশিপের ক্ষেত্রে কি ঘটে, সে একবার না পারলে তাকে 10 বার জিনিসটা বোঝানো হয়, তাকে 100 বার জিনিসটা বোঝানো হয়, তারপর তাকে একটা সুন্দর একটা রেজাল্টে আনা হয়। আর আমার ক্ষেত্রে যদি আমি বলি, জি আপু, আপু কি শুনতে পাচ্ছেন আমাদের? আই থিংক আপুর একটু নেটওয়ার্ক ইস্যুস হয়েছে।
আমরা কোয়েশ্চেন নিব, অবশ্যই আপনারা যারা আছেন কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন সেশন চলছে এবং যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেশনে থাকার জন্য। এবং দেখেন লিডার, আমি যদি বলি লিডার আসলে কি, পুরো জিনিসটা সামারাইজ যদি বলি তাহলে লিডার হচ্ছেন এমন একজন ব্যক্তি যার ফলোয়ার থাকবে, যার ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকবে এবং একটা নির্দিষ্ট গোল থাকবে, যে গোলের মাধ্যমে উনি পুরো যে অর্গানাইজেশনাল গোল যে আছে সেটা অ্যাচিভ করা ট্রাই করবেন। কাদেরকে নিয়ে? ফলোয়ারদেরকে নিয়ে। আমরা অনেকেই কিন্তু অনেক প্রফেশনে আছি, বিভিন্নভাবে কাজ করার ট্রাই করছি, বিভিন্ন জায়গায় আছি, কাজ করতে ট্রাই করি, বাট দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু সেটা ফল পাই না। কিসের জন্য? বিভিন্ন সময় আমরা ক্রিটিসিজম করে ফেলি বা আমরা তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে ফেলি এই কারণে। সো আমাদের আপু চলে আসছেন। আপু জি ভাইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, সেটাই বললাম যে আমরা কিন্তু মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় চারিত্রিক বৈশিষ্ট্যটা থাকে যে আমরা কিন্তু মানুষকে ক্রিটিসাইজ করি, অর্থাৎ ছোট করে কথা বলি, তুমি এটা পারো না, আল্লাহ আমি তো এটা পারি। বা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এই ধরনের বিষয়গুলো করি যে তারা কিন্তু, তাদেরকে কিন্তু এই জিনিসটা আমরা নিজেরাই ঢুকিয়ে দিই যে সে পারে তুমি পারো না, এই ধরনের কথাগুলো আমরা কিন্তু বলি। সো অ্যাজ এ প্যারেন্টিং কোচ হিসেবে বাবা মায়ের কিন্তু একটা কর্তব্য আছে যে তাদেরকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমরা আমরা যারা বাবা মা হয়েছি বা আমাদের যারা কলিগ আছে বা আপনাদের যারা পরিচিত ফ্রেন্ড সার্কেল বলেন, ভাই বোন বলেন, সবাইকে যদি আমরা এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে দিতে পারি, ক্রিটিসিজম অর্থাৎ ক্রিটিসাইজ করা, মানুষকে ছোট করে কথা বলা, অবমাননা করা, এই বিষয়গুলোকে একটু স্কিপ করার জন্য। সো দেখা যায় যে আজকালকার যে বাচ্চারা বড় হচ্ছে তাদের মধ্যে যদি এই জিনিসগুলো আমরা একটু স্কিপ করতে পারি, অর্থাৎ কম ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য অনেক বেশি উপকার হবে। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন আমাদের মধ্যে আরেকজন প্রশ্ন করেছেন, তারেক মাহমুদ জিম ভাইয়া, যে ম্যাম একজন লিডার কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে চাপ মুক্ত থেকে কাজ করে যেতে পারে? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। আমি বলবো চাপ মুক্ত থেকে একজন লিডার কিভাবে সুন্দরভাবে কাজটি করে যেতে পারে। আপনি হয়তো বা আমার পুরো সেশনটাই দেখেছেন, সেশনে একটা পার্ট ছিল যে একজন লিডার কিন্তু অনেক বেশি পজিটিভ থিঙ্কার্স হয়, অর্থাৎ একজন লিডার কিন্তু সবসময় ইতিবাচক চিন্তা করে থাকে। সে কিন্তু তার যেই পথ, গোল থিওরি অ্যাপ্লাই করে যেই পথটি সে বেছে নেয়, অর্থাৎ প্রথমে গোল সেট করে, এরপরে রাস্তা ঠিক করে যে সে কোন ওয়েতে যাবে, ডানে যাবে না বায়ে যাবে, এরপরে সে কি করে অবস্টাকলস গুলোকে সে সরিয়ে ফেলার, রিমুভ করে, অর্থাৎ সেই যে অবস্টাকল। জি আপু, আমাদের নেটওয়ার্কে আজকে অনেকগুলো ইস্যুস হচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে সেশনটার মধ্যে হচ্ছে। তবে এই যে একটা পরিস্থিতি, এটাও একটা পরিস্থিতি, এটাকে আপনি কতটা ক্রিটিক্যালি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিতে পারেন? এক্সাম্পল যদি দিই, এই যে আমাদের আজকের সেশনটা পারবো না। জি আপু, নেটওয়ার্ক ইস্যুস হচ্ছিল যে আমরা শুনতে পাই নাই লাস্টে, আপনি লাস্টে যেন কি বলছিলেন প্লিজ। আপু শুনতে পাচ্ছেন আমাদের? আপু আমাদের কি শোনা যাচ্ছে? আপুর একটু নেটওয়ার্ক ইস্যুস হওয়ার কারণে আমরা একটু প্রবলেম ফেস করছি, বাট এটা কোনো প্রবলেম না। অ্যাজ এ লিডার, আর আমরা যদি বলি আজকে আমরা কি লিড করছি, আমি কি লিড করছি, এই যে পুরো সেশনটা আমি ট্রাই করেছি যে পুরো সেশনটা যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন, সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা, এই যে আমি হ্যান্ডেল করার ট্রাই করছি, এটাও কিন্তু একটা লিডারের বৈশিষ্ট্য, বা এটাও কিন্তু একজন একজন এক্সিলেন্ট পার্সনের বৈশিষ্ট্য, যে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসবে। আপু শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হাসান, শুনতে পাচ্ছি। জি জি, ওই যে পরিস্থিতির কথা বলছিলেন যে চাকমুক্ত থেকে পজিটিভ থিঙ্কার হ্যাঁ হতে হ্যাঁ হবে, তাই তো?
রাইট রাইট পজিটিভ থিঙ্কার্স হলে কিন্তু আপনি নিজেই আপনার চাপগুলোকে চাপ আসবেই, এটা কিন্তু আপনার নর্মাল জীবনে অর্থাৎ স্বাভাবিক জীবন বলেন, পার্সোনাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, এই বিষয়গুলো কিন্তু আসবেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ক্যান বি দ্য উইকনেসেস অফ আ লিডার? এটা মনে হয় হোয়াট আর দ্য উইকনেসেস অফ এ লিডার হওয়ার কথা ছিল মেবি। আপু শুনতে পাচ্ছেন? ওকে, সো আমাদের মাহমুদুল ভাইয়া প্রশ্ন করেছেন, হাউ এ লিডার ইনফ্লুয়েন্স আদার্স, একজন লিডার কিভাবে অন্যকে ইনফ্লুয়েন্স করে। এবং আমাদের মধ্যে আরেকজন ইনফিনিটি ডিএনএক্স উনি প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ ইনফ্লুয়েন্স লিডার। আপু কি আছেন আমাদের সাথে? আপু শুনতে পাচ্ছেন আপনি? হাসান, আমি আপনার কথা শুনতে, আপনার নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে আপু, আই থিংক আপনার নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে। আমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা নিচ্ছি প্রশ্নগুলো। আপনি কি দেখতে পাচ্ছেন প্লিজ? বা আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। সো যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে ইনফ্লুয়েন্স আদার্স, একজন মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, দেখেন পারসুয়েশন স্কিল বলে একটা কথা আছে, মিষ্টি কথা বলানো, বা মানুষকে মানুষ আপনি যখন ইনফ্লুয়েন্স করতে যাবেন কাউকে, তখন আপনি যদি ট্রুথ, যেটা সত্য সেটা বলেন এবং হাসি মুখে সবকিছু গ্রহণ করার ট্রাই করেন, পজিটিভ ওয়েতে আপনি ট্রাই করেন সেগুলাকে নেওয়ার জন্য। অনেক সময় অনেক ধরনের ক্রিটিসিজম আসবে, অনেক ধরনের কনফ্লিক্ট আসবে, সেগুলাকে আপনি যখন রিজলিউশন করে পজিটিভ ওয়েতে নিবেন এবং মানুষের সাথে সুন্দরভাবে আপনার বিহেভটাকে প্রকাশ করবেন, আপনার এমপ্যাথিটাকে শো করবেন, তখন কিন্তু আপনি এমনিতেই অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারেন। এবং আরেকটা ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স যারা কোয়ালিটি আছে, আমি যদি বলি, আপনি যদি বলেন ইনফ্লুয়েন্সিয়াল লিডার হচ্ছে কি, যদি আপনি লিডার ওয়ার্ডটাকে আপনি যদি নিজের মধ্যে গ্রহণ করতে চান বা লিডার হতে চান, তাহলে লিডার ওয়ার্ডটাকে আপনি ভেঙে ভেঙে আপনি সেই কোয়ালিটি বের করতে পারেন। কিভাবে? লিডাররা কি প্রতিনিয়তই কিন্তু ওরা লার্ন করছে, কি ওরা এক্সিলেন্সি শো করছে। লিডারের ই যদি বলি এক্সিলেন্সি, এল যদি হয় লার্ন, ওরা প্রতিনিয়ত লার্ন করছে। এ যদি বলি ওরা অ্যাচিভমেন্টের দিকে আগাচ্ছে, অর্গানাইজেশনের যে অ্যাচিভমেন্ট সেটার জন্য আগাচ্ছে, কাজ করে। ডি মানে ওনারা ডিরেকশন দিচ্ছেন, একজন লিডার ট্রাই করেন ডিরেকশন দেওয়ার জন্য। এবং যদি বলি ই, আবার উনি যে জিনিসটা করছেন যে উনি প্রতিনিয়তই এগুলোকে অর্জন করা ট্রাই করছেন, নলেজ গুলা গেদার করা ট্রাই করছেন। আর লাস্টে যদি বলি আর, উনি কি রেজাল্ট ওরিয়েন্টেড। আসলে রেজাল্ট কি হচ্ছে আমাদের, হয় পজিটিভ অর নেগেটিভ রেজাল্ট যদি বলি, তো উনি যখন নেগেটিভ রেজাল্ট হয় বা পজিটিভ হয়, ফিডব্যাক নেওয়ার মাধ্যমে, রেজাল্টটাকে মেজার করার মাধ্যমে কিন্তু উনি যে জিনিসটা করতে পারেন, বা ইনফ্লুয়েন্স লিডারের এসেনশিয়াল কোয়ালিটি গুলো এইগুলো হয়ে থাকে আর কি। আপু আমাদের মধ্যে আসছেন? আপু আমি ট্রাই করেছি আপনার কোয়েশ্চেনের কিছু আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে সেই জায়গা থেকে ট্রাই করার জন্য। থ্যাংক ইউ জন্য। সো নেটওয়ার্ক যেহেতু একটু ইস্যুস ছিল। আচ্ছা, মাহমুদুল হাসান ভাইয়া আমাদেরকে বলেছেন যে হাউ আ লিডার ম্যানেজ আদার্স, কিভাবে একজন লিডার অন্যকে ম্যানেজ করতে পারে, এন্ড ডিফিকাল্ট সিচুয়েশন হুইচ মাইট গোস এগেইনস্ট হিম অর হার। আচ্ছা, ডিফিকাল্ট সিচুয়েশন আদার্সদেরকে ম্যানেজ করবে এবং ডিফিকাল্ট সিচুয়েশনে সে কিভাবে হ্যান্ডেল করবে। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে সে তো তার ইনফ্লুয়েন্স অর্থাৎ আকর্ষণ করার যে ক্ষমতা, সে একজন লিড বাই এক্সাম্পল, অর্থাৎ সে কিন্তু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে লিড করবে এবং সে কিন্তু কনফ্লিক্ট কন্ট্রোলার, অর্থাৎ সে কিন্তু কনফ্লিক্ট কন্ট্রোল করেই কিন্তু সে সামনে আগাবে। এরপরে সে কি কাজটা করবে, এইগুলা করার পরে কিন্তু একজন মানুষকে ম্যানেজ সে করেই ফেলে। আমি যেরকম আপনাদেরকে 4টা ভাগে ভাগ করিয়ে দেখিয়েছিলাম যে সে অ্যাকোমোডেটিং হয়, সে কোলাবোরেটিং হয়, সে ফ্রেন্ডলি হেল্পার হয়, অর্থাৎ সে অ্যাকোমোডেট করে, আপনার সাথে সে একটা ফ্রেন্ডলি রিলেশন কমপ্লিট করে, এরপরে সে কিন্তু কোলাবোরেটিং হয়, আপনার ভেতর থেকে সব কথা বের করে নিয়ে আসে। এই যে বের করে নিয়ে আসবে, অর্থাৎ সে কিন্তু আপনার মন পর্যন্ত পৌঁছেই যায়।
এক্ষেত্রে কিন্তু আপনি নিজের থেকেই তার মাধ্যমে ম্যানেজেবল, অর্থাৎ আপনি কিন্তু তার প্রতি ইনফ্লুয়েন্স হয়েছেন, আপনাকে কিন্তু সে ম্যানেজ করেই ফেলেছে। সে কিন্তু এই 4টা ধাপ এগিয়েই তারপর কিন্তু একটা সাকসেসফুল রেজাল্টে যায়। এগুলা ম্যানেজ করবে এইভাবে, ম্যানেজ করবে এই 4টা ধাপ পার হয়ে, এরপরে সে এই ধরনের ডিফিকাল্টিস গুলোকে কনফ্লিক্ট কন্ট্রোলারের মাধ্যমে, অর্থাৎ ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং গুলাকে কন্ট্রোল করে তারপর কিন্তু সে ওই রেজাল্টটাতে পৌঁছাবে। আশা করছি আমি একটা সুন্দর অ্যান্সার দিতে পেরেছি আপনার প্রশ্নের। এরপরে সে এই ধরনের ডিফিকাল্টিস গুলোকে কনফ্লিক্ট কন্ট্রোলারের মাধ্যমে, আপু আপনি ট্রাই করেছেন দেওয়ার জন্য। আপনার ওখান থেকে মনে হয় ইকো হচ্ছে, মেবি আরেকটা ডিভাইস কানেক্টেড হচ্ছে, নো প্রবলেম। আপনাদের মধ্যে প্রশ্ন করেছেন যে অ্যাজ আ লিডার হাউ ডু উই পারসুয়েড পিপল হোয়াট উই ওয়ান্ট, আমরা কি করতে পারি বা কি চাই পারসুয়েড করার মাধ্যমে, কিভাবে পারসুয়েড করব আমরা? আচ্ছা, পারসুয়েডের বিষয়টা হচ্ছে কি, হাউ ডু ইউ পারসুয়েড পিপল টু ডু ওয়ান্ট ইউ ওয়ান্ট। আচ্ছা, আপনি কিভাবে পারসুয়েড করবেন, একটু আগে কিন্তু আমি একটা কথা বললাম যে আপনার কনফ্লিক্ট কন্ট্রোলার, একজন লিডার কিন্তু কনফ্লিক্ট কন্ট্রোলার হয়ে থাকে, একজন লিডার কিন্তু কোলাবোরেটিং হয়ে থাকে, একজন লিডার কিন্তু অ্যাকোমোডেটিং হয়ে থাকে, ফ্রেন্ডলি হেল্পার হয়ে থাকে, এবং লাস্টে সে আপনাকে নিয়ে যাবে টাফ বাটলারে, অর্থাৎ সে কিন্তু আপনাকে একদম লাস্ট দিকে নিয়ে যাবে সে যে গোলটা সেট করেছে। এখন যদি আপনি বলেন যে আপনি কিভাবে একজন মানুষকে পারসুয়েট করবেন বা আকর্ষণ করবেন বা ইনফ্লুয়েন্স করবেন, সেই সমস্ত বৈশিষ্ট্য, সেই সমস্ত গুণ কিন্তু আপনার নিজের মধ্যে আপনারটা খুঁজে বের করতে হবে। একজন লিডারের মধ্যে যেই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে বা গুণগুলো থাকে সেগুলো কিন্তু তার নিজের মধ্যে থেকে সে কিন্তু খুঁজে নিয়ে আসে, প্র্যাকটিস করে, ফলোইং করে, অর্থাৎ বিভিন্ন, একজন লিডার কোত্থেকে আসলো, বড় বড় গ্রেট লিডারদের ফলো করেই তো একজন লিডার আসে। তখন সে কিভাবে পারসুয়েট করে, অর্থাৎ ইনফ্লুয়েন্স করে, অ্যাট্রাক্ট করে মানুষকে, সেই বিষয়গুলো কিন্তু আগের যে লিডার, গ্রেট লিডার গুলো আছে তাদের জীবনী ঘেটে, তাদের লাইফস্টাইল ঘেটে, তাদের কি কি স্কিলস, তাদের কি কি বৈশিষ্ট্য, তাদের কি কি স্টাইলস, সেগুলো সমস্ত কিছু ঘেটেই কিন্তু জিনিসটা সে নিয়ে আসে। রাইট আপু, আপনি খুব সুন্দরভাবে বিষয়টাকে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছেন, এবং যারা দেখছেন পুরো সেশনে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আর কোনো কোয়েশ্চন পাচ্ছি না, আমাদের সেশনের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি। আপু যদি আপনি লাস্টে আমাদের জন্য কিছু একটা সাজেশন করে যান প্লিজ। আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ, আমি তেমন কোনো বড় মাপের মানুষই না, আমি খুবই সাধারণ একজন মানুষ। তারপরেও যদি আপনাদের জন্য আমি কি বলতে পারি, আপনাদের জন্য আমি তেমন কিছুই বলতে পারি না, কারণ হচ্ছে আমি খুবই সাধারণ একটা মানুষ। আপনারা বড় বড় গ্রেট লিডারদের জীবনীগুলো একটু পড়বেন, আপনারা তাদের বৈশিষ্ট্য থেকে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কাজের ধরন, তাদের সাকসেসফুল কাজের রেজাল্ট, সেই সমস্ত কিছু ঘাটলেই কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি শাহনাজ খানম সোনা তেমন কিছু সম্পর্ক হয়েছে, সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমি আপনাদেরকে একটা সুন্দর সেশন দিতে পেরেছি। এবং আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি ইতিবাচক চিন্তার অধিকারী হবেন। আপনারা সবসময় সব ক্ষেত্রে পজিটিভ থিঙ্ক করবেন, যেটা আপনাদের সব সময় আপনাদের কাজে দিবে। হয়তোবা আপনি একজন গ্রেট লিডার নাই হতে পারেন, কিন্তু আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সব ক্ষেত্রেই কিন্তু আপনার পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ ইতিবাচক চিন্তার যেই অধিকার বা বৈশিষ্ট্য, সেটা যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি অনেক বেশি, কি বলবো এটাকে, আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিষয়টা। আর মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন, যেটা লিডাররা করে। মানুষকে সাহায্য করার চেষ্টা করুন, গরিবকে সাহায্য করার চেষ্টা করুন, মানুষকে যারা খেতে পায় না তাদেরকে একবেলা খাওয়ানোর চেষ্টা করুন। আপনার 10 টাকা, 5 টাকা, 20 টাকায় একজনের একবেলার খাবার হয়ে যায়। যে এই কাজটা আমি করি, সেই কাজগুলো করুন। এই কাজগুলো করলে নিজের মনেও শান্তি হবে, আল্লাহ তাআলাও সওয়াব দিবে, এবং এই বৈশিষ্ট্যগুলা কিন্তু একজন লিডারের সাথে
এত রাইট ধরে এই 40 আমার কথা মনোযোগ দিয়ে আমি খুব সুন্দর সেশন উপহার দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ হাসান আহমেদ। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার মহামূল্যবান সময় থেকে আমাদের, জি আপু আমরা শুনতে পাচ্ছি, জি আপনি আপনার মহামূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে 1 ঘন্টা দিয়েছেন, সেজন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এইচি ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে। এবং যারা ছিলেন তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আপনাদের মঙ্গল কামনা করি, যাতে আপনারা ডে বাই ডে বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদেরকে প্রুভ করতে পারেন, লিডারশিপ স্কিলটা গ্রো করতে পারেন। এবং এইচএ ক্যারিয়ার একাডেমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করার জন্য কাজ করছে, আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং দিচ্ছে, আপনাদের যে জায়গায় যে ধরনের কাউন্সিলিং দরকার সব ধরনের কাউন্সিলিং দেওয়ার ট্রাই করছে। আর আপনারা যারা যে জিনিসটা করতে পারেন, আপনাদের বিভিন্ন ধরনের স্ট্রেস ফ্রাস্ট্রেশনে আছেন, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, তারা যে জিনিসটা করবেন আমাদের www.hacareeracademy.com এ যে আমাদের সার্ভিস সেকশনে যে আপনারা কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা টোটালি ফ্রি করে দিয়েছি। এবং যদি ওখানে প্রবলেম হয় আমাদের পেজের মধ্যে এসে আপনারা মেসেজে নক দিবেন যে আপনারা ক্যারিয়ার কাউন্সিলিং করতে চান, যেটা হচ্ছে আমাদের স্পেশাল একটা সেশন ক্যারিয়ার আড্ডা উইথ হাসান। এই সেশনটা আপনারা করেন, ইনশাআল্লাহ আপনাদের লাইফের একটা বড় পরিবর্তন আসবে এবং ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে কাউন্সিলিং দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, আমরা কিন্তু আগামী মাসের 4 থেকে 5 তারিখে একটা অ্যামেজিং কোর্স নিয়ে আসছি, যেটা হচ্ছে আপনার লাইফের জন্য আপনি যখন একটা কর্পোরেট ওয়ার্ল্ডে এন্টার করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে তাদের কর্পোরেটে যাওয়ার আগে বা কর্পোরেটে যাওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনি আপনার সিভি বা কারিকুলাম বিটা বা রিজিউমটা তাদের কাছে পাঠানো দরকার পড়ে। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে অর্গানাইজড ওয়েতে সিভিটাকে না সাজিয়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করার ফলে এবং কিভাবে সেটাকে মেইল করতে হয়, কাভারিং করতে হয় কিভাবে, এসব বিষয়ে না জানার ফলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ড্রিম জব সেটা পাচ্ছেন না। এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আপনারা ডে বাই ডে ফেস করছেন, সেইগুলো চিন্তা করে আমি এজ এ প্রফেশনাল সিভি রাইটার সার্টিফাইড ফ্রম ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড এবং আরো বিভিন্ন অর্গানাইজেশন থেকে শিখছি, আমিও শিখছি এবং সেগুলোকে আপনাদেরকে প্রপার ওয়েতে শেখানোর ট্রাই করছি। আগামী মাসের 4-5 তারিখে আমরা এই সেশনটা আয়োজন করেছি, যেটা হচ্ছে আপনারা আমাদের এই সেশনটা পাবেন, আপনাদেরকে আমরা স্পেশাল ভাবে সেশনটা দেওয়ার ট্রাই করব। আর যদি বলি, আমরা এই প্যান্ডামিকের জন্য খুবই অল্প টাকার মধ্যে নিয়ে আসছি, যেটার অরিজিনাল ভ্যালু ছিল 3000 টাকা, সেটা আমরা 800 টাকায় মানে 799 টাকায় নিয়ে আসছি আপনাদের জন্য। 2 দিনের সেশন, প্রায় 5 ঘন্টা সেশন হবে। আমরা সে জায়গায় কভার করব একটা সিভি, আপনার রিজুমিটা কিভাবে তৈরি করবেন, কোন কোন জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন, আমরা আস্কড এন্ড ইকিউ মডেলের মাধ্যমে শেখাবো আপনাদেরকে। এবং কভার লেটারটা কভারিং করে আপনি আপনার সিভিটাকে পাঠাবেন এবং একজন রিক্রুটার কিভাবে ইমপ্রেস হবে আপনার সিভি দেখে, আপনাকে ইন্টারভিউ কল করবে, সেটা আপনার পাচ্ছেন। এবং একটা ইমেল কিভাবে আপনি সেন্ডিং করবেন, ইমেলটাকে মডিফাই করে সুন্দর ওয়েতে যখন আপনার ইমেলটা খুলে একজন এইচআর দেখবে, একটা ইমপ্রেসিভ আপনি এক্সপ্রেশন ক্রিয়েট করেছেন, ইমপ্রেস করার ট্রাই করেছেন, তখন কিন্তু আপনাকে ডাকবে যে, বা প্রফেশনাল ওয়েতে যখন করবে, এইসব বিষয়ে নানা বিষয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব। এবং রিয়েল লাইফ সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে 20 থেকে 30 বছর আছে তাদের সিভি আমি নিজে করেছি। লাস্ট কিছুদিন আগে আমি জর্ডান থেকে একজন আমাকে দিয়ে সিভি বানিয়েছি। ওনাদের বিভিন্ন সিভি গুলোর কি কি ছিল, কি কি ভুল ছিল এবং সেগুলোর থেকে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে সিভি বানিয়েছি সেটাও আপনাদেরকে রিয়েল লাইফ সিভি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। সোনা আপু, আপনি তো অনেকদিন ধরেই কাজ করছেন, আপনিও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ নিচ্ছেন আপনার অর্গানাইজেশনে, আপনিও সেই এক্সপিরিয়েন্স থেকে দেখেছেন যে আমরা অনেক ধরনের ভুল করে থাকি, সিভিটা সেই মানদাত্তা আমলের সিভি আমরা পাঠিয়ে দেই এখনো, তাই না আপু? হ্যাঁ হাসান, তুমি কিন্তু সিভি লিখে দিবা।
জি, জি, ইনশাআল্লাহ। আর আমরা সেশনটা এখনই শেষ করে দিব। আমাদের সেশন প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। যারা পুরো সেশন দেখেছেন সবার জন্য আমাদের জন্য শুভকামনা রইলো। আপনারা যে জিনিসটা করতে পারেন আগামী মাসের ৪-৫ তারিখে আমাদের সেশনে জয়েন দেন। ইনশাআল্লাহ আপনার ওইটার মাধ্যমে আপনি নিজেও সিভি বানাতে পারবেন অথবা আমরার মাধ্যমে সিভি বানানোর জিনিসটা আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। অল্প টাকা নিচ্ছি, টাকাটা বড় কথা নয়। আপনি পুরো কেরিয়ারটাকে আপনি অন্যের সামনে উপস্থাপন করবেন, আপনার ড্রিম জবটা পাবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ৮০০-৯০০ টাকা বেশি টাকা নয়, কিন্তু আমাদের লাইফে কিন্তু আমরা যদি ড্রিম জবটা না পাই তাহলে কিন্তু কেরিয়ারটা আমরা ওখানেই থেমে যায়, আমাদের স্ট্রেসের মধ্যে পড়ে যাই। সো আশা করি সবাই আমাদের সেশন দেখবেন এবং আমাদের এই সেশনটাও আপনারা যারা মিস করেছেন আমাদের ইউটিউব চ্যানেল এইচএ ক্যারিয়ার একাডেমিতেও পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল। এবং সার্টিফিকেটের জন্য আপনাদেরকে আমরা ইমেল এবং আমাদের পেজে পোস্ট করে দিব ফিডব্যাক ফর্ম। ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সবার খোঁজ খবর নেন, পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।